আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে একাডেমি অফ স্টুডেন্ট কেয়ারে পরিচালিত জেনারেল ম্যাথ একাডেমিক বেসে স্বাগত। আমরা সাধারণ গণিত এই জিনিসটাকে খুব সহজভাবে প্রাণবন্ধভাবে বোঝার ট্রাই করব, ফিল করার ট্রাই করব, অন্তরের অন্তঃস্থল থেকে বোঝার ট্রাই করব। সো শিখো সহজে, জিতো নিশ্চিতভাবে। মূলত এই প্রোগ্রামটা আমি শুরুতে কিছু কথা বলে নিই। মূলত এই প্রোগ্রামটা এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য ডেডিকেটেড। যারা বর্তমান নবম দশম শ্রেণীতে আসো, তোমাদের জন্য যারা ফ্রেশার আসো, তোমরা অনেকে অনেক পড়াশোনা করছো, আমি জানি সবাই মাশাআল্লাহ অনেক এগিয়ে। তোমরা এরপরও আমরা যেহেতু একটা নতুন প্রোগ্রাম শুরু করছি, আমরা এমনভাবে জিনিসগুলো শিখবো যাতে আমরা একদম নতুন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই জিনিসটা এতটুকু জিনিস বুঝতে পারছি তো। আমরা কিভাবে শুরু করবো, একেবারে নতুন। ওকে, তাহলে আমরা একদম নতুন থেকে যত শুরু করবো, তাহলে আমরা একদম শুরু থেকে বা একদম বেসিক লেভেল থেকে আমরা জানার চেষ্টা করি। শুরুতে আমরা যে জিনিসটা জানলাম, সেটোবানশনের জনককে। সেটোবানশনের জনক হচ্ছে জর্জ ক্যান্টর। তিনি হচ্ছে একজন জার্মানি বিজ্ঞানী। এখন আসো, তোমাকে কেউ যদি বলে সেট জিনিসটা আসলে কি, ভাই আপনি যে সেট সেট বলতেছেন, এই সেট জিনিসটা আসলে কি? সেট আমরা কোথায় কোথায় বলি? আমরা যখন নতুন বই পাই তখন আমরা বলি আমাকে একগুচ্ছ বই দেওয়া হয়েছে, বা আমাকে এক সেট বই দেওয়া হয়েছে, আমাকে এক সেট বিজ্ঞানের বই দেওয়া হয়েছে, আমাকে এক সেট কমার্সের বই দেওয়া হয়েছে। এই সেটটা আমরা কিভাবে বলি, বা এই কথাটা করতে আসছে? এটা সেট জিনিসটা হচ্ছে মূলত এরকম, তোমার কাল্পনিক অথবা বাস্তবিক, সাজানো, সুবিন্যস্ত, সুসংজ্ঞায়িত কোনো কিছু সংগ্রহকে আমরা কি বলবো? সেট বলবো। তাহলে ভালোভাবে আমরা মাথায় গেঁথে নিই, বাস্তবিক অথবা কাল্পনিক, সুসংজ্ঞায়িত, সুবিন্যস্ত জিনিসগুলোকে আমরা কি বলবো? সেট বলবো। ঠিক আছে, তোমরা দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসের সামনের দিকে চলে যাই। তাহলে আমরা সেট থেকে একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে কি বাস্তবিক এবং কাল্পনিক। ওটা আমি লিখতেছি না, যেটা লিখার দরকার সেটা হচ্ছে সুসংজ্ঞায়িত। সুসংজ্ঞায়িত, বা আমি যদি একটু ওয়েল ডিফাইন, সুসংজ্ঞায়িত, ওয়েল ডিফাইন, ওয়েল ডিফাইন শব্দটা হচ্ছে কি সুসংজ্ঞায়িত। তার মানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে সেট কাকে বলে, তাহলে আমরা বলবো বাস্তবিক এবং কাল্পনিক জগতে সুসংজ্ঞায়িত জিনিসপত্র সংগ্রহকে আমরা কি বলবো? সেট বলবো। সুসংজ্ঞায়িত যে কোনো কিছুর, যে কোনো কিছুর সংগ্রহ, সুসংজ্ঞায়িত যে কোনো কিছুর সংগ্রহকে আমরা কি বলবো? সেট বলবো। একটা উদাহরণ দাও। সুসংজ্ঞায়িত বলতে মনে করো, আমরা প্রথমে আগে সুসংজ্ঞায়িত জিনিসটা বাদ দিই। মনে করো আমাদের এখন এই জিনিসটা নাই, ওয়েল ডিফাইন জিনিসটা আমাদের হাতে নাই, তাহলে এখন আমাদের আছে শুধুমাত্র কি, যে কোনো কিছুর সংগ্রহকে আমরা সেট বলবো, এটা আছে। তাহলে আমরা এখন একটা উদাহরণ দিই। মনে করো আবুল, আবুলকে কি বলছি, সামনে একটা গরুর মাঠের, একটা গরুর মাঠ আছে সামনে, যেহেতু কোরবানি, গরুর একটা মাঠ আছে, গরুর একটা হাট আছে বড়, ওখান থেকে 5টা গরু নিয়ে আসো। ওখান থেকে কি নিয়ে আসো? 5টা গরু নিয়ে আসো। তারা 5টা গরু আনলো। সে কি, এ গরু, বি গরু, সি গরু, ডি গরু, ই গরু। 5টা গরু মিস্টার আবুল নিয়ে আসলো। এখন আবুলের একজন বন্ধু বাবুল, বাবুল, বাবুলকে বললাম তুমি 5টা নিয়ে আসো। বাবুল কি করলো? এক্স, ওয়াই, জেড, এ, সি। আবুল নিয়ে আসলো এবিসিডি গরু, বাবুল নিয়ে আসলো এক্স ওয়াই জেড এসি গরু। এখন আমাকে বলো, এটাকে কোনো নির্দিষ্ট একটা সংজ্ঞায়িত আছে কিনা? মনে করো তোমার গরুর হাট থেকে তুমি এই জিনিসগুলো নিয়ে আসলা, আরেকজনের গরুর হাট থেকে নিয়ে আসলো, বা তুমি যদি এই জিনিসটাকে নিয়ে অস্ট্রেলিয়া নিয়ে যাও অথবা আমেরিকা নিয়ে যাও, তাহলে জিনিসটা সেম থাকবে কিনা? থাকবে না। তাহলে এটা সুসংজ্ঞায়িত হতে পারে না। তাহলে আমাকে নিতে হবে কি, আমাকে সেট হওয়ার জন্য এই জিনিসটা সেট হবে না। আমাকে সেট হওয়ার জন্য প্রথমে কি করতে হবে? সুসংজ্ঞায়িত জিনিস নিতে হবে। যেমন বাংলাদেশেও যা, অন্য জায়গায় গেল তা। মনে করো সুসংজ্ঞায়িত জিনিস বলতে আমরা তো মৌলিক সংখ্যা, বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা জিনিসগুলো চিনি। যদি তোমাদের শর্ট সিলেবাসে প্রথমত এটা নাই, তারপরও আমরা তো এতটুকু জিনিস জানি এতদিন পড়াশোনার মাধ্যমে। মৌলিক সংখ্যা কি,
বাস্তব সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি। মনে করো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা যদি আমি শুধুমাত্র নাম্বারটা লিখি n দ্বারা, স্বাভাবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, n দ্বারা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা জিনিসগুলো কি কি, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যার একটা সুবিন্যস্ত জিনিস, আমরা এটাকে সেট বলতে পারবো কিনা। এই যে আমরা এই জিনিসটা লিখলাম, এটাকে আমরা সেট বলতে পারবো কি না, আমাকে একটু কমেন্টে জানাও তো, সেট বলতে পারবো কিনা আমরা। অস্ট্রেলিয়া যেটাকে আমরা বাংলাদেশে যেটাকে গরু বলি, ওটা অস্ট্রেলিয়া সেটাকে খাও বলবে, বা সেম নামগুলো একে থাকবে না, সেক্ষেত্রে ভিন্নতা আসবে। আচ্ছা, এই জিনিসটাকে সেট হবে কিনা। অথবা আমরা যে আরেকটা লিখি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার যদি আমরা লিখি, মনে করো, আচ্ছা আমরা রিয়েল নাম্বার না লিখে আমরা মৌলিক সংখ্যাকে লিখি। আমরা মৌলিক সংখ্যা কি জিনিসগুলো আমরা একটু জানি সবাই, সো আমরা মৌলিক সংখ্যাটাই লিখি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মনে করো কি কি লিখবো, মৌলিক সংখ্যা কি কি, মৌলিক সংখ্যা কি কি আগে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে শূন্য, অর্থাৎ একটা সংখ্যাকে সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য হতে পারবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যেতে পারবে না। মনে করো আমি মৌলিক দাবি করলে আমাকে আমি ছাড়া অন্য কেউ ভাগ করতে পারবে না, আমাকে আমি যারা ভাগ যাব এবং অন্য কেউ যারা ভাগ যেতে পারবে না, তাহলে মৌলিক হবে। তাহলে যে সকল সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় তাদেরকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে, 1 3 5 7, 1 থেকে 10-এর মধ্যে, এটাকে সেট বলা হবে কিনা, এতটুকু জিনিসকে সেট বলা যাবে কিনা, একটু বলো, এতটুকু জিনিসকে সেট বলা যাবে কিনা। সেট বলা যাবে না, কেন যাবে না, কারণ আমি ব্র্যাকেট ক্লোজ করে নাই। এখন সেট বলা যাবে কিনা, এখন এগুলা সেট, এখন এই দুটোকে আমরা কি বলতে পারবো, সেট বলতে পারবো। ওকে, বুঝতে পারছি। আমরা যদি এই দুটো জিনিস বুঝে থাকি ক্লিয়ার লিখি। ওকে, এখন আমরা এই দুটো জিনিস বুঝার পর আমরা যাব হচ্ছে কি সেট প্রকাশের পদ্ধতি, বা আমরা কিভাবে সেট প্রকাশ করি। সেট মূলত প্রকাশ করা হয় তোমার দুইটা প্রকাশ আছে, একটা তালিকা প্রকাশ আর একটা তোমার সেট গঠন পদ্ধতি। এর আগে একটা জিনিস জানতে হবে, একটা সেট লেখার জন্য একটা সেট, কখন একটা সেট বলবো, মনে করে একটা সেট, এটা বলার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, উভয় পক্ষে কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাঝখানে উপাদান থাকবে। মনে করে এখানে এই মাঝখানে আমি এ বি সি ডি লিখলাম, এগুলাকে কি বলা হয়, এলিমেন্ট, এলিমেন্ট বা উপাদান বলা হয়। এগুলাকে কি বলা হয়, এটা এ সেটের জন্য এগুলা কি একটা একটা উপাদান, এ সেটের উপাদানগুলো কি এ বি সি ডি। তাহলে আমরা এই দুই সেট যখন ক্লোজ দিছি, দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা যখন ক্লোজ করছি, তখন এটা কি হবে, একটা সেট হবে। এখন আমরা সেট প্রকাশ পদ্ধতি জানবো। সেট প্রকাশ পদ্ধতি হচ্ছে দুইটা। সেট প্রকাশ পদ্ধতি কয়টা, দুইটা পদ্ধতি। সেট প্রকাশ পদ্ধতি দুইটা। তাহলে প্রথমত আসবে তোমার তালিকা পদ্ধতি, আর একটা আসবে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আরটা হচ্ছে কি গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতির জিনিসটা কি, তালিকা পদ্ধতি হচ্ছে মনে করো একটা সেট 1 2 3 4, এটা তালিকা পদ্ধতি, এটা স্বাভাবিক সংখ্যার একটা সেট, এটা তালিকা পদ্ধতি। এখন এটা হচ্ছে যদি আমি গঠন পদ্ধতি লিখতে যাই, তাহলে একটা সেট, সেটাকে আমরা কিভাবে লিখবো, এক্স বিলংস, এটাকে বলা হয় বিলংস, মানে এক্স এর ওই জিনিসটার মধ্যে থাকবে এক্স বিলংস কার সাথে, এন, এক্স বিলংস এন, এক্স এন এর মধ্যে আছে। আমরা শুরুতে একটা জিনিস জানছিলাম, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট কি কি, 1 2 3 4 ডট 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 ডট, আমরা একটা জানছিলাম। তাহলে আমরা এখন এই সেটটা, যে সেটটা আছে, এ সেট যেটা আছে, এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে কিনা, অবশ্যই আছে। এক্স বিলংস এ সাচ দ্যাট, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলার জন্য আমাকে কি করতে হবে, এখানে ডট ডট দিতে হবে, নাহলে এটা অর্ধেকে থেমে যাবে। ওকে, বুঝাতে পারছি। এখন আসো আমরা সেট তালিকা, মেইনলি আমাদের এখান থেকে একটা জিনিস প্রশ্ন হয়, সেটা আমরা এখন দেখব। সেটা কি প্রশ্ন হয়, প্রশ্নটা হয় তোমার গঠন পদ্ধতি দেওয়া থাকে, আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, আমরা সেই জিনিসটা দেখব। রূপান্তর,
যেটাকে আমি বলি রূপান্তর। সেটের রূপান্তরটা আমরা এখন দেখব। আগে আমাকে বলো এতটুকু জিনিস, যে আমি এতটুকু জিনিস কভার করছি, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? এন এর অর্থ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এতটুকু যে এখন আমরা জানবো সেটের একটা প্রকাশ করব, এক জায়গা থেকে এক জায়গাতে প্রকাশ করব। একটা সেট এক্স সাজ দ্যাট এক্স কমা 34-এর গুণনীয়ক গুণনীয়ক 36-এর গুণনীয়ক, এটাকে তোমরা করতে পারবা কিনা? আমি একটু সময় দিব, এটাকে করতে পারবা কিনা? আচ্ছা, আমরা আগে আর একটা সহজ জিনিস শিখি, এরপর আমরা এটা দেখব। এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং তোমার কি হবে, মৌলিক সংখ্যা এবং এক্স এর মান কত থেকে ছোট হতে হবে বা কতর উপরে যেতে পারবে না? 10-এর উপরে যেতে পারবে না। 10 থেকে ছোট হবে, এক্স এর মান 10 থেকে ছোট হতে হবে অথবা 10-এর সমান হবে। এক্স এমন একটা সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স 10 থেকে ছোট। এখন আমরা সেটাকে বের করব। ওকে, তাহলে আমরা জানি প্রথম আমরা যদি একদম ম্যাথ তোমাকে যেভাবে আনসার করতে হবে খ নাম্বারের জন্য, আমরা যদি সেভাবে দেখি তাহলে প্রথমত মৌলিক সংখ্যাগুলো আমরা লিখব। আমরা জানি মৌলিক সংখ্যা সমূহ বা মৌলিক সংখ্যা, র্যান্ডম আমি কিছু মৌলিক সংখ্যা লিখব, যেমন 1 3 5 7, তারপর তোমার আছে কি 11 13, আমি কিছু মৌলিক সংখ্যা লিখলাম, ঠিক আছে। এখন দ্বিতীয় শর্ত কি দেওয়া আছে, এক্স 10-এর থেকে বড় হতে পারবে না। দ্বিতীয় শর্ত কি দেওয়া আছে, এক্স 10-এর থেকে বড় হতে পারবে না। সুতরাং আমার সেটটা হবে শর্ত এক্স 10-এর থেকে বড় হতে পারবে না, তবে 10-এর সমান হতে পারবে না, এক্স 10-এর ছোট হবে অথবা 10-এর সমান হবে, শর্ত। তাহলে এখন আমরা বি সেটটাকে আমরা লিখতে পারবো কি, এ সেট সমান আমরা লিখতে পারবো 10-এর থেকে ছোট কি কি আছে, 1 3 5 7 11। 11 কি আমরা লিখতে পারবো? আমরা 11 কি লিখতে পারবো? 11 লিখতে পারবো না, তাহলে আমাদের 7 পর্যন্ত এসে থেমে যেতে হবে। ওকে, এতটুকু জিনিস এটা হয়ে গেল তোমার। এটা গঠন পদ্ধতি দেওয়া ছিল, এটা তালিকাতে চলে আসছে। এটা গঠন ছিল, এটা তালিকাতে চলে আসছে। বুঝতে পারছি কিনা আমরা এতটুকু জিনিস? বুঝতে পারছি কিনা? যদি বুঝি তাহলে ইয়েস কমেন্ট করি। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি না, এতটুকু যদি বুঝি তাহলে ইয়েস কমেন্ট করি। যে অবশ্যই আমাকে বাইরে রাখতে পারবা, সমস্যা নাই। তোমার জন্য আজীবন উন্মুক্ত, বায়া 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 বলতে থাকো, সমস্যা নেই। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? আমরা সেট সম্পর্কিত এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? যদি কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়, এনি কোয়েশ্চন? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটা এখন ম্যাথ দিব, সেটা তোমাদেরকে করে দিতে হবে। আসো, একটা সেট 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক করো। এটা দেখে আনসার বলো, 1 মিনিট সময়। এটা আনসার বলো, তোমাকে জটপট করতে হবে, এটা 1 মিনিট সময়, আনসার বলো। আগে আমাকে এই জিনিসটা বলো, গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা বুঝো কিনা। গুণনীয়ক সূত্র এমন একটা জিনিস যাকে ওই সংখ্যাকে কত কত দ্বারা ভাগ করা যায় ওটা, আর গুণনীয়ক হচ্ছে কি নামাতা, ওই সংখ্যার নামাতা বলতে পারো। এগারোটা লিখতে পারবো না, কারণ হচ্ছে 11টা হচ্ছে 10-এর থেকে লিমিট ক্রস করে ফেলতেছে। ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে।
আচ্ছা আসো, তাহলে আমরা ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। এখন দেখো আমরা জিনিসটা কি দেখতে পাচ্ছি, দেওয়া আছে 36 গুণনীয়ক এবং 6 গুণিতক এমন একটা সেট, সেটাকে অ্যাসেট দ্বারা প্রকাশ করছে, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। ওকে, তাহলে আমরা 36 গুণনীয়কগুলো আমরা যদি বের করি, আমরা জানি 36কে কত কত দ্বারা ভাগ করা যায়। আমরা একটা রাফ করি, একটা রাফ কর্নার, খাতার মধ্যে একটা রাফ কর্নার রাখবা, রাফ করি 36কে কত কত দ্বারা গুণ করা যায়। 1 ইন্টু 36, 2 ইন্টু 2 গুণ 18, 18 দুগুণ 36, তারপরে 3 নং 27, 4 নং 34, তারপর লিখে যায় 636। ওকে, আর কিছু কি লেখা যায়? 1 গুণ 36, 2 গুণ 18, 4 নং 36, তারপরে 636। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 3 নং 36 হবে? হবে না, কনফিউজ হওয়া যাবে না। তাহলে আমরা 36 গুণনীয়কগুলো জানছি, এবং এখন এবার কিভাবে কাউন্ট করব? ছোট থেকে বড় দিকে আমরা কাউন্ট করব, ছোট থেকে বড় দিকে আমরা কাউন্ট করব। তাহলে আমরা 36 গুণনীয়ক যদি আমরা লিখি, 36 গুণনীয়ক, 36 গুণনীয়কগুলো হচ্ছে কি কি? 1, সেট দিব না, জাস্ট সিঙ্গেল এমনি লিখবো 2, 4, 6। এখন কি আমি 6 এদিক থেকে একবার নিলাম, এদিক থেকে আবার নিব না, দুইটা সংখ্যা সেম হয়ে গেলে একবার নিব। 6, তারপর আসে 9, তারপর আসে এখানে তো আরেকটা জিনিস লেখা যায়, 3 12 36, 3 ইন্টু 12। তাহলে আমাদের এই জিনিসটা লিখতে হবে, যা যা দিয়ে গুণ করা যায় সব কিছু লিখতে হবে। 1 2 3 4 6 9 12 18 অ্যাট লাস্ট 36। এগুলো হচ্ছে 36 গুণনীয়ক। এখন আসো 6 গুণিতক। 6 গুণিতক, গুণিতক জিনিসটা কি নামতা, তাহলে আমরা নামাতে যেতে পারি 6 6 একে 6, 6 দুগুণ 12, 318, 424, 530, 636 এন্ড সো অন। আমরা অনেক যেতে পারি, কিন্তু আমরা যাব না, আমরা যেটা লিমিট করব। এখন আমরা গুণনীয়ক এবং গুণিতক দুইটা জিনিস বের করছি, এবং শব্দটা দ্বারা কি বোঝানো হয় সামনে যখন যাব তখন এবং সাথে আমরা ইন্টারসেকশনকে আমরা বলতে পারবো। ইউনিয়ন ইন্টারসেকশন দুইটা সেট আছে, তার মধ্যে এবং দ্বারা আমরা ইন্টারসেকশনটাকে বোঝাবো। তো দুইটাই যেগুলোতে মিল আছে আমরা সেগুলোকে জাস্ট কাউন্ট করব। ওকে, তাহলে আমরা সেটটা নিই। তাহলে এখন বা অতএব এ সেট সমান, এখন বন্ধনী দিতে হবে, এখন বন্ধনী দিয়ে লিখতে হবে। তাহলে কি কি মিল আছে দেখি, 1 2 3 মিল আছে, 1 2 3 মিল আছে, মিল নাই। তাহলে মিল আছে কে? 6 12 18 36। আচ্ছা, এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখি, তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। যেমন এখন আমরা লিখবো কি হবে, সেটটা মূলত এইভাবে লিখবো 1 2 3 4 6 9 12 18 36 একটা সেট, ইন্টারসেকশন দিলাম, ইন্টারসেকশন একটা সেট আসবে কি তোমার 6 12 18 24 36 আর একটা সেট নিলাম। এখন এদের মধ্যে কমন যেগুলো কি কি আছে সেগুলো আমরা বের করব। 100 কমন আছে, 12 কমন আছে, 18 36 কমন আছে। 100 12 18 36 এগুলো কমন আছে, তাহলে কমনগুলো আমরা নিব 6 12 18 36 এগুলো কমন আনসার। আমরা এতটুকু জিনিস বুঝছি কিনা, কারো কোয়েশ্চেন আছে কিনা এখানে? এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি কিনা? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? আমরা কি এতটুকু জিনিস বুঝতে পারছি? কারো কোয়েশ্চেন আছে এতটুকুর মধ্যে? যদি এতটুকুর মধ্যে কারো কোয়েশ্চেন না থাকে, এখন আমরা জানবো পূরক সেট কি, কমপ্লিমেন্ট অফ সেট কি, সার্বিক সেট কি, আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করব। পূরক সেট, সার্বিক সেট,
সংযোগ সেট, বিচ্ছেদ সেট আমরা সেগুলো জানবো। আচ্ছা, তাহলে আমরা এখন যাব, প্রথমে আমরা এখন দেখবো হচ্ছে কি তোমার সার্বিক সেট। আমরা এখন দেখব কি সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সেটকে প্রথমে যেই জিনিস প্রকাশ করা হয় সেটাকে বলা হয় বড় হাতের ইউ দ্বারা সার্বিক সেট প্রকাশ করা হয়। ঠিক আছে, সার্বিক সেট এমন একটা সেট যেটা সবার সংগ্রহ নিয়ে কাজ করে, অল টাইম যেটা সবার সংগ্রহ নিয়ে কাজ করে। যেমন ইউ সমান আমরা লিখতে পারবো 1 2 3, আচ্ছা শুধু 1 কেন লিখলাম, 0 1 2 3 4 5 6 7 ডট 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 অনেকগুলো, আরো অনেকগুলো লিখতে পারি। ওকে, সেটা সার্ভিস সেট আমরা লিখলাম। এখন এখান থেকে আমরা কিছু সেট বের করতে পারি, সেগুলো কি কি? যেমন ওর এ সমান আমরা বের করতে পারি 0 1 2 3 একটা সেট, বি সমান 1 2 4 6 একটা সেট বের করতে পারি, সি সমান 5 6 7 আটটা সেট বের করতে পারি, ডি সমান 1 2 4, তারপর তোমার আসে, আচ্ছা জোড়গুলো বের করি 2 4 6, এটা একটা বের করতে পারি। আরেকটা বের করতে পারি সি সমান ই সমান, আমরা কি বের করতে পারি? ই সমান 1 3 5 7, অসংখ্য সেট আমরা এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, যে জিনিস থেকে এটাকে মাদার সেটও বলা হয়, সার্বিক সেটকে মাদার সেটও বলা হয়। মা থেকে যেমন সন্তানরা আসে তেমন তোমার সার্বিক সেট থেকে সব সেটকে আনা যায়। এদের কিছু আমরা বুঝতে পারছি কিনা? আমাদের এখান থেকে একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং সব জিনিস এখানে থাকবে। ওকে, আমরা দুটি জিনিস বুঝতে পারছি, আমরা দুটি জিনিস কি বুঝতে পারছি এখান থেকে? আচ্ছা, আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি তাহলে আমরা একটু সামনের দিকে যাব। এখন আমরা পূরক সেটটা জানবো বা কমপ্লিমেন্ট সেটটা জানবো। ওকে, আসো। পূরক সেট জিনিসটা কি? পূরক সেট জিনিসটা জানার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যেমন সেটের তোমার বিয়োগের একটা জিনিস আছে, সেটা আমরা জানবো। আচ্ছা আচ্ছা, আমি একটু জিনিসটা দেখিনি এটাকে কি বলা হয় আসলে। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেট আছে, যেমন সসীম সেট আছে, অসীম সেট আছে, ফাঁকা সেট আছে, আমরা সেগুলো একে একে জানবো। বিচ্ছেদ সেট আছে তোমার। আচ্ছা, তাহলে আমরা সসীম সেট জিনিসটা একটু যে আলোচনা করি, জাস্ট আমি এগুলো থিওরি ক্লাসে দেওয়া আছে, আমাদের থিওরি ক্লাস লেকচার 1 থেকে 6, লেকচার 1 থেকে 6 থিওরি ক্লাস কোথায় পাবো? সায়েন্স মজা, সায়েন্স মজা চ্যানেলে আমরা জিনিসগুলো পাবো। থিওরি ক্লাস আমরা সায়েন্স মজা জিনিস সবগুলো থিওরি দেওয়া আছে। আজকে আমি থিওরি নিয়ে আলোচনা করবো, আজকে আমি মেইনলি ম্যাথ নিয়ে আলোচনা করব। সো আমরা এখন চলে যাব তোমার বাদ এ বাদ বি, বাদ বিচ্ছেদ সেট বা সেটের বিয়োগ, আমরা সেটাগুলো একটু জানার চেষ্টা করব। ওকে, আমি ক্লাস শেষে কিছু বাড়ির কাছে দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, আমরা দুইটা সেট একটু দেখে নিই, তারপর আমরা সামনের দিকে আগাই। যেমন এ বাদ বি জিনিসটা কি বলা হয়, বিচ্ছেদ সেট বা বিয়োগ সেট, সেটের বিয়োগটা কি? তোমার মনে করো, আচ্ছা পূরক সেট দেখতেছিলাম না, পূরক সেট জিনিসটা হচ্ছে কি এরকম একটা, পূরক সেট বের করতে গেলে এ মাথার উপর দিবে সি, এ কমপ্লিমেন্ট সি, এ কমপ্লিমেন্টারি সি। তাহলে এটার অর্থ কি হচ্ছে কি, তোমার এই শব্দটার কথা হচ্ছে ইউ থেকে, ইউ সেট থেকে, সার্বিক সেট থেকে এ সেটকে আমরা বাদ দিব। ইউ সার্বিক সেট থেকে আমরা এ সেটকে বাদ দিলে যা থাকবে সেটাকে আমরা পূরক সেট বলবো। যেমন একটা উদাহরণ, ইউ সমান 1 2 3 4 5 6, আরো অনেক থাকতে পারে, আমি এতটুকু দিলাম। এখন একটা সেট নিলাম 2 3 4, এখন তোমাকে বলা হলে এক কমপ্লিমেন্ট বের করো, তাহলে আমরা এক কমপ্লিমেন্ট কিভাবে বের করবো? এক কমপ্লিমেন্ট সমান হবে, এক কমপ্লিমেন্ট সমান হবে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ আগে লিখো 1 2 3 4 5 6 মাইনাস, মাইনাস বাদ, এটাকে মাইনাসকে এখানে বাদ বলা হয়। তাহলে এ সেট কি কি 2 3
4। এখন এটা বাদ দেওয়া বলতে এখান থেকে জিনিসগুলো ফেলে দিব। যদি আমার এই জায়গা থেকে এই জিনিসগুলো ফেলে দিই তাহলে আমার কি কি থাকতেছে? 1 5 6 আনসার। এটা হচ্ছে এ ফুরক সেটের একটা ম্যাথ। বুঝতে পারছি কিনা আমরা এতটুকু জিনিস? এতটুকু জিনিসের মধ্যে আশা করি কারো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এতটুকু জিনিস যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা আরেকটা জিনিস জানতে পারি, ফাঁকা সেট জিনিসটা একটু জানতে পারি। ফাঁকা সেটটা একটু খুবই ইম্পর্টেন্ট। আমরা থিওরি ক্লাস যদিও শেষ করছি তারপর আমরা ফাঁকা সেটটা একটু জানতে পারি। আচ্ছা, ফাঁকা সেট জিনিসটা শব্দটা কি বোঝায় আমাকে একটু বলো তো। ফাঁকা সেট, আমরা যে ফাঁকা সেট কথাটা বলি, ফাঁকা জিনিসটা কথাটা বললাম, ফাঁকা অর্থ দ্বারা আমরা কি বোঝাতে পারি? ফাঁকা সেট দ্বারা আমরা কি বোঝাতে পারি আমাকে একটু বলো তো। ফাঁকা সেট, কোন একটা সেট নেই মানে যে নেই এটা না। মনে করো তোমার এখন একটা এমন একটা জিনিস করতে গেল, তোমাকে এ বিয়োগ বি করতে দিল, এ বিয়োগ বি করতে দিল, তোমার এ বিয়োগ বি সেট বিয়োগ করে তুমি দেখলা এখানে কোনো উপাদান নেই। মনে করো এতে দেওয়া আছে কি কি 1 2 3, বিতে দেওয়া আছে 4 5 এবং 6। তাহলে এখানে এ থেকে আমি যদি বিয়োগ বি বিয়োগ করি তাহলে একটা উপাদানও কি মিলে বা বাদ যায় এরকম আছে? নাই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা জাস্ট দুইটা ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা দিব। অথবা এটাকে আমরা ফাঁকা সেটকে আরেকটা জিনিস দ্বারা প্রকাশ করি, ফাঁকা সেট। এটাকে আমরা আরেকটা জিনিস দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে কি ফাঁকা সেট। এখন আমরা জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসেট বা সাবসেট উপসেট। আমরা জিনিসটা জানবো সাবসেট বা উপসেট। উপসেট, উপসেট জিনিসটা আমরা জানবো এখন। উপসেট হচ্ছে, যদি ম্যাথমেটিক্যালি আমি বলি তাহলে তো বড় করো, একটা সেট দেওয়া আছে এ বি সি, এটা একটা সেট। এখন এই সেটের কতগুলো উপাদান আসতে পারে আমরা সেই জিনিসটা বের করব। ওকে, তাহলে উপসেট জিনিসটা বের করার জন্য কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তাহলে এখানে এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট, আলাদা আলাদা আমি লিখলাম এ সেট বি সেট সি সেট, আলাদা আলাদা লিখলাম। এখন দেখো এই দুইটা মিলে একটা ফেয়ার আসতে পারে, একটা জোড় আসতে পারে এ বি এবং বি সি, এটা একটা মিলে আসতে পারে কিনা? তোমার এ আলাদা আসছে, বি আলাদা আসছে, সি আলাদা আসছে, এর সাথে বি এর সাথে সি আসতে পারে? আসতে পারে না। এর সাথে সি আসছে। এখন আবার বি এর সাথে সি আসতে পারে না, বি এর সাথে সি আসতে পারে। তাহলে কি কি আসতে পারে এখান থেকে আমরা সম্ভাব্য জিনিসগুলো বের করছি। দেখো এ প্রথমে আলাদা আসছে, বি আলাদা আসছে, সি আলাদা আসছে। ওকে গ্রেট। এরপর আসো এর সাথে বি এর সাথে সি, এর সাথে বি এর সাথে সি, এরপর বি এর সাথে সি। ওকে গ্রেট। এরপর আসো এ বি সি সম্পূর্ণ একটা জিনিস আসতে পারে, আসতে পারে কিনা? সম্পূর্ণটা আসতে পারে, আসলো। এখন সর্বশেষ একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে কি ফাঁকা সেট। আমরা এই মাত্র জিনিসটা পড়ে আসলাম, ফাঁকা সেট। সর্বশেষ একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে কি ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট। তাহলে এই তিনটা উপাদানের জন্য কয়টা সেট আসলো তোমার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তিনের জন্য আসলো 7টা। যদি তোমাকে বলা হতো 2 এর জন্য, এক্স কমা ওয়াই এর জন্য তুমি বের করো, এক্স কমা ওয়াই এর জন্য বের করো। তাহলে এক্স কমা ওয়াই এর জন্য এক্স একবার আসবে, ওয়াই একবার আসবে, এক্স ওয়াই একবার আসবে এবং লাস্টে কি আসবে? ফাঁকা সেট আসবে। বুঝতে পারছি কিনা আমরা? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? ফাঁকা সেট জিনিসটা বুঝতে পারছি কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে? এই ফাঁকা সেটের উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাভ এনি কোয়েশ্চেন? কোনো কনফিউশন থাকলে বলো, আমি একটু দূর করে দিই। আচ্ছা, এতটুকু জিনিসের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাকে একটু বলো, না হলে আমি সামনের দিকে আগালে হচ্ছে, তুমি যদি আমি এখান থেকে জিনিসগুলো না বোঝো তাহলে সামনের গুলো একটু বোঝা তোমার জন্য কষ্ট হয়ে যাবে আসলে। আমরা এরপরে প্রকৃত উপসেটটা জানবো। প্রকৃত উপসেট জানার আগে আমাকে এই জিনিসটা একদম বেসিক ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এ সাবসেট, তোমার মনে করো আমরা এখান থেকে কয়েকটা সেট নিই, তোমার সাবসেটের মধ্যে আমরা কয়েকটা সেট নিই। মনে করো বি একটা সেট নিলাম, সেটা হচ্ছে কি এ বি
সি একটা সেট নিলাম, বি সি, আমরা এরকম অনেকগুলো নিতে পারি। এখন এগুলো হচ্ছে সবগুলো কি সাবসেট বা উপসেট। জিনিসগুলো কিভাবে লিখা হবে, এ বি এর উপসেট, এটাকে কিভাবে লিখা হবে, এ চিহ্নটা এভাবে দিবা, বি, এ বি এর উপসেট। মনে করো এমন একটা উপসেট আসলো, ডি একটা উপসেট আসলো, তোমার কি এ বি সি। এখন দেখো এই ডি জিনিসটা যে সেম, এ জিনিসটা সেম, ডি যেরকম এ সেরকম, ডি যেরকম এ যদি সেরকম হয় তখন আমরা সেটাকে প্রকৃত উপসেট বলবো। তখন আমরা কি বলবো, যেমন এ সাবসেট নিচে কি দিব, যখন দুইটা মিলে যাবে তখন একটা এরকম সমান চিহ্ন দিবি, নিচে এটা সমান দিব ডি, এ সাবসেট অফ ডি। তাহলে এটাকে আমরা কি বলবো, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কখন বলা হবে, যেটা মাদার সেটের সাথে যখন মিলে যাবে তখন এটাকে আমরা কি বলবো, প্রকৃত উপসেট বলবো। ওকে, এতটুকু জিনিস ক্লিয়ার, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এখন তোমাদের যদি একটা বাড়ি কাজ দিই, যেমন SW, সবাই প্রত্যেকে নোট করবা এবং নোটগুলো জমা দিতে হবে। নোট জমা দেওয়ার পর যদি নোট জমা না দাও তাহলে আমি নেক্সট 3টা ক্লাস খেয়াল করব, 3টা ক্লাসের পরে যারা নোট জমা দিবে না তাদেরকে আলাদা একটা গ্রুপে ক্লাসগুলো নিয়ে যাব, সেখানে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে না। মনে করো একটা জিনিস, x সমান 1 2 3, y সমান 5 6, এবং r সমান 3 2 সেট হতে পারে। এখন তোমাকে বলা হলো x ইউনিয়ন r এর উপসেট কত বের করো, এর উপসেট বের করো। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে x ইউনিয়ন r, x ইউনিয়ন r, x ইউনিয়ন r বের করো। x ইউনিয়ন r এর মধ্যে সবগুলো যাতে মিল আছে 1 2 3। এখন এটার উপসেট বের করতে পারবে কিনা, এর উপসেট আসবে 1 2 3, 1 2 3, 1 2 2 3, অথবা আচ্ছা আমি আগে 1 3 লিখি তারপর 2 3 লিখবো। 1 3 2 3, 1 2 3, ফাঁকা সেট। বুঝতে পারছি, বাড়ির কাছে কিন্তু আমি করে দিছি। আচ্ছা, আমি ক্লাস শেষ করে আর কিছু বাড়ির কাজ দিয়ে দেবো যেগুলো তোমাদেরকে গড়ে দিতে হবে। বুঝতে পারছি। এখন আমরা যদি এই জিনিসগুলো বুঝি তখন আমরা জানবো শক্তি সেট, পাওয়ার অফ সেট। পাওয়ার অফ সেট জিনিসটা কি, শক্তি সেট, শক্তি সেট বা পাওয়ার অফ সেট। পাওয়ার অফ সেটটা আমরা এখন জানবো। ওকে, আসো। পাওয়ার অফ সেট জিনিসটা কি, আসলে উপসেটের মধ্যে যদি তুমি সেকেন্ড ব্যান দিয়ে ক্লোজ করে দাও তাহলে শেষে পাওয়ার অফ সেট হয়ে যাবে। মনে করো একটা সেট, একটা সেট, এ সেটের উপাদানগুলো কি কি, এক্স ওয়াই জেড, ঠিক আছে। এখন এ সেটকে আমি আগে কিভাবে বের করব, উপসেটগুলো বের করব। উপসেটগুলো কি কি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ফাঁকা সেট। এটা বের করলাম তোমার কি, অ্যাসেটের উপসেটগুলো। এখন আসো পাওয়ার অফ সেট জিনিসটা কি, বা অ্যাসেটের পাওয়ার অফ সেটটা কি। পাওয়ার অফ সেটকে প্রকাশ করা তোমার এইভাবে, পি দিবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওই সেটকে দিবে যে সেটটা তুমি চাচ্ছ, এটাকে বলা হয় পাওয়ার অফ সেট। এটাকে কি বলা হয়, পাওয়ার অফ সেট। পাওয়ার অফ সেট শব্দের অর্থ হচ্ছে কি, এই সামনে একটা বন্ধনী থাকবে। মনে করো আমি এটা বারবার না লিখে আমি কিভাবে করলাম, পাওয়ার অফ সেট এখানে একেবারে লিখে দিলাম। তখন কি করব আমি, এই পাওয়ার অফ সেট যে আমি লিখে দিলাম, আচ্ছা এটা অ্যাসেট দিলাম, এখন পাওয়ার অফ সেট এখানে দিই, পাওয়ার অফ সেট। এখানে আমরা এটাকে কিভাবে বুঝবো, এই সামনে একটা এই শেষে একটা,
দুইটা বন্ধনী দিয়ে দিব, তাহলে এটা পাওয়ার অফ সেট হয়ে গেল। এখন পাওয়ার অফ সেট কিভাবে তোমার উপাদান সংখ্যা কিভাবে বের করবো সেটার জন্য একটা জিনিস নিয়ম আছে। যেমন দেখো আমরা তিনটা সেটের জন্য যেটা একটা জিনিস পাচ্ছি, তিনটার জন্য আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে 8টা উপাদান। তিনটির জন্য আমরা 8টা পাচ্ছি না, এখন দুইটির জন্য আমরা পাবো 4টা উপাদান, একটার জন্য আমরা পাবো 2টি উপাদান। তাহলে এটা কি হবে আসতেছে, একটা তোমার এটা একটা পাওয়ারের উপর আসতেছে না, এটা টু দি পাওয়ার n একটা পাওয়ারের উপর আসতেছে না জিনিসগুলো। মনে করো একটার জন্য আমি উপাদান দিলাম 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 একে 2, দুইটার জন্য দিলাম 2 টু দি পাওয়ার 2 4, তিনটার জন্য 2 টু দি পাওয়ার 3, তাহলে 8, এভাবে আসতেছে না। তাহলে পাওয়ার অফ সেট বের করার একটা সূত্রটা কি, পাওয়ার অফ সেট বের করার সূত্রটা বা উপাদান সংখ্যা বের করার, পাওয়ার অফ সেটের একটি উপাদান সংখ্যা বের করার, পাওয়ার অফ সেটের উপাদান সংখ্যা বের করব কি দ্বারা, 2 টু দি পাওয়ার n সূত্রটা দ্বারা। এই 2 টু দি পাওয়ার n সূত্রটা আমরা কি বের করতে পারবো, পাওয়ার অফ সেটের উপসেটগুলো আমরা বের করতে পারবো। ওকে, এখন একটা খুব সুন্দর ম্যাথ তোমাদের যেটা আসে সেটা আমরা এখন করব। পাওয়ার অফ সেট থেকে একটা খুব সুন্দর ম্যাথ আসে। ওকে, আমি প্রশ্নটা একটু আগে তুলি, আমাকে আগে জিনিসটা বলো, এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা আমরা, আগে আমাকে একটু বলো এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা। জিনিসটা একটু তোলো, একটু পানি বিরতি, 1 মিনিট পানি বিরতি, পানি খাও। এই জিনিসটা বুঝতে পারছি না, একটু জানো। আচ্ছা চলো আসো। ওকে, তাহলে আমরা পাওয়ার অফ সেট জিনিসটা কি সেটা বুঝলাম। এখন আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে এমন, ম্যাথটা কিরকম, এ সমান এ বি, বি সমান এ বি সি, এবং সি সমান এ ইউনিয়ন বি হলে, সি সমান এ ইউনিয়ন হলে দেখা হচ্ছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমাকে এটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখন বের করব, আমরা একে একে দেখব। প্রথমে আমরা এ এবং বি সেটের মধ্যে সি সেট যেটা আছে সেটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ সেট এবং বি সেট দুইটা সেট দেওয়া আছে, সি এ এবং ইউনিয়ন বি এর মধ্যে। তাহলে ইউনিয়ন, আমি ইউনিয়ন জিনিসটা তোমরা জানো, যেটা মিল, দুইটা মিল আছে সেগুলোকে বলা হয় ইউনিয়ন, আর যেটা মিল নাই সেটাকে বলা হয় ইন্টারসেকশন। আচ্ছা আমি একটু ছোট্ট করে জিনিসটা একটু বোঝাই দিই তোমাদেরকে, তারা সহজ হবে তোমাদের জন্য। মনে করো আগে আমরা ইউনিয়ন সেটটা জানি, বা সংযোগ সেটটা আমরা একটু বুঝি, সংযোগ সেট। এরপর আমরা তোমাদের কি আছে সেট সেট আছে সেটা জানবো। সংযোগ সেটের একটা নাম কি, ক্যাপ সেট। তোমাদেরকে এটাকে কাপের মতো দেখা যায় না, এটাকে কাপের মতো দেখা যায় কিনা, এই সেটটা কাপের মতো দেখা যায়, এটাকে আমরা একটা সুন্দর করে নাম দিই ক্যাপ সেট বা কাপের মতো, যাতে কাপ সেট আমরা কাপ বলতে পারি। তাহলে সংযোগ জিনিসটা দুইটার মধ্যে হবে, তিনটার মধ্যে হতে পারে, সমস্যা নাই, এ ইউনিয়ন বি। তাহলে এখানে সংযোগ বলতে কি বোঝায়, যেগুলো মিল আছে সেগুলো নিব, যেগুলো মিল নাই সেগুলো নিব, কমন আনকমন দুইটা নিব। তাহলে এ ও বি এর মধ্যে মিল আছে কি কি, এ বি মিল আছে, যেটা মিল নাই সেটা সি, সেটা নিলাম। দুইটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কমন সেট, ঠিক আছে। এখন মনে করো তোমাকে যদি বলা হয়, আচ্ছা সেটা বাড়ি কাজ দিয়ে দিব, তখন তোমরা সেটা করে দিবা। আচ্ছা সেট সেটটা জিনিসটা কি, সেট সেট জিনিসটা কি, সেটাকে কিভাবে প্রকাশ করা হয়, ইন্টারসেকশন বলা হয় এটাকে। ওটা ইউনিয়ন, এটা ইন্টারসেকশন। ইউনিয়ন চিহ্নটা কিরকম, তোমার একটা টুপির মতো, এরকম একটা কিসের মতো,
টুপির মতো, তাহলে আমরা এটাকে কি বলি, ক্যাফ সেট বলতে পারি। এটাকে কাফ বলা হয়, সিইউফি কাফ, আর এটাকে সিএফই ক্যাফ বলা হয়। কাফ সেট, ক্যাফ সেট। তাহলে কাফকে আমরা কিভাবে লিখতে পারি, এবং উল্টা কাফ টুপির মতো, বা তোমার এই যে এ কাফ ক্যাফ, আচ্ছা সেটা আমরা লিখলাম। এখন আমরা জিনিসটা কেউ প্রকাশ করা সেটা একটু দেখি। তাহলে দেখো তোমার এটার অর্থ হচ্ছে কি, যেগুলো মিল আছে সেগুলো নিব, মিলগুলা নিব, আর এটা থেকে মিল অমিল সবগুলা নিব। তাহলে মিল আছে কি কি, মিল আছে তোমার এ এবং বি, যে দুটো জিনিস মিল আছে সেগুলো নিলাম, যেগুলো মিল নাই সেগুলো নিব না। ওকে, আশা করি এই যে সংযোগ সেট এবং সেট সেট জিনিসটা আমরা বুঝতে পারছি, ইন্টারসেকশন এবং ইউনিয়ন সেটগুলো আমরা বুঝতে পারছি। এবার আমরা মেন ম্যাথে চলে যাই। আমাদের মেন ম্যাথে বলতেছে এ এবং বি ইউনিয়ন আছে, প্রথম আমরা সেটা বের করি। সি সমান এ বি সি, আমরা বুঝে গেছি। ওকে, শর্টকাটে করতেছি, তোমরা তো সুন্দরভাবে করবা পরীক্ষার হলে। এখান থেকে মাস্ট ক নাম্বার আসবে, এখান থেকে মাস্ট খ নাম্বার আসবে, স্যারের প্রশ্ন এখান থেকে চলে আসবে তোমাদের। আজকে ক্লাস থেকে 4-এর প্রশ্ন নিয়ে নাও। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে করি। তাহলে আমরা প্রথমে পাওয়ার অফ সেট বের করার জন্য কি করতে হবে, আগে উপাদানগুলো বের করতে হবে। বা আমরা পাওয়ার অফ সেট যদি একেবারে করে ফেলি, তাহলে ফার্স্ট ব্যাঙ্গের দিকে সেকেন্ড বন্ধনে দিলাম, সেকেন্ড বন্ধনে দিলাম এ বি সি। এখন এ বি, তারপরে এ সি বি সি, তারপর আসবে কি এ বি সি, লাস্ট ওয়ান ফাঁকা সেট এবং একটা সেকেন্ড বন্ধনী দিয়ে আমি ক্লোজ করে দিলাম, একটা সেকেন্ড বন্ধনী দিয়ে আমি ক্লোজ করে দিলাম, তাহলে উপসেট হয়ে গেল। এখন আমাকে বলতেছে পাওয়ার অফ সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা। এটা কিভাবে বের করব, এখানে দেখো এভাবে লিখবা, এখানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত, 1 2 3 4 5 6 7 8 সমান 8, ঠিক আছে। এখন 8কে আমরা কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3, আমরা 8কেও লিখতে পারি কিনা, লিখতে পারে। 2 টু দি পাওয়ার 3 আমরা 8কেও লিখতে পারি। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 3 জায়গায় আমরা এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার n, যেখানে n সমান 3, অর্থাৎ প্রমাণিত তোমার কাকে সমর্থন করে, পাওয়ার অফ n এর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ওকে, ক্লিয়ার? এতটুকু জিনিস বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি কিনা? আমরা এখন অনুশীলনী থেকে কয়েকটা ম্যাথ দেখবো, তারপর আমাদের আজকে ক্লাসটা শেষ করব। আচ্ছা, আরেকটা জিনিস আসে, আমরা এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক শিখতে পারি, সেটা হচ্ছে ক্রমজোট এবং কার্তেশীয় গুণজ, দুইটা টপিক এখান থেকে বাদ আছে, আমরা এগুলো শেষ করব। তাহলে আমরা প্রথমত ক্রমজোটটা দেখি, জোট জোট আকারে আসবে ক্রমজোট। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, চাইলে আমি যে তোমাদেরকে লেকচার 1 থেকে 6 পর্যন্ত যে তোমাদেরকে থিওরি ক্লাস দিচ্ছি ওগুলো একটু দেখে নিতে পারো, তাহলে আমার ক্রমজোটটা আরো বোঝাতে হবে না। আমি জাস্ট তোমাদেরকে কি জিনিসটা বোঝাই, একটু কার্তেশীয় গুণ জিনিসটা একটু বোঝাই দিই তাহলে। আচ্ছা, ক্রমজোটটা সেম, জোট জোট আকার আসবে ক্রমজোট। ক্রমজোট জিনিসটা কি, ক্রম অনুসারে জোট জোট আকার আসবে, ফেয়ার আলাদা আলাদা আসবে না, সিঙ্গেল সিঙ্গেল আসবে না, ডাবল ডাবল আসবে। যখন আমরা যেগুলো দেখতে পাই পার্কে গেলে সিঙ্গেল সিঙ্গেল খুবই কম, ডাবল ডাবল আসে, সেগুলোকে আমরা ক্রমজোট বলতে পারি। মনে করো ক্রমজোটের জন্য তোমার এক্স এবং ওয়াই দুটা জিরো রাশি বা দুইটা চলক, এই দুটো চলকের জন্য কি আসবে তোমার এ এবং বি। তোমার ক্রমজোটগুলো কি হবে দেখো, এটা একটা জিনিস, এটা একটা জিনিস। ক্রমজোটটা আসবে দেখো তোমার কি হবে, এক্স এ এর জন্য যাবে, ওয়াই বি এর জন্য যাবে, জোর জোর আকারে যাবে, এক্স এ ওয়াই বি জোর জোর আকারে যাবে। ওকে, বুঝতে পারছো? এখন কার্তেশীয় গুণজ জিনিসটা কি, কার সাথে কার কার্তেশীয় গুণজ আমরা যদি একটু করতে যাই তাহলে সিমিলার ক্রমজোটের মতো, কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ। ওকে, আসো তাহলে কি মনে করো আমরা একটা উদাহরণ দেখতে পারি, খুবই চমৎকার একটা উদাহরণ দেওয়া আছে বইয়ে, আমরা সেই উদাহরণটা একটু দেখি।
আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে ফি সমান একটা কোয়েশ্চন, আমি একটু লিখি। ফি সমান 1 2 3 3 4, ফি সমান 1 2 3, কিউ সমান 3 4, দুটো জিনিস দেওয়া আছে 1 2 3 3 4। আর সমান ফি ইউনিয়ন কিউ, সরি ফি আর সমান ফি ইন্টারসেকশন কিউ হলে ফি ইন্টারসেকশন কিউ হলে আর ক্রস ফি, আর ক্রস কিউ নির্ণয় করো। আর ক্রস কিউ সমান হোয়াট বের করতে বলো। আচ্ছা ঠিক আছে, গ্রেট। আমরা এটা এখন সলভ করব। তাহলে কার্তেশীয় গুণ দ্বারা কি বোঝানো হয়? মাঝখানে গুণটা আনা হয়, ক্রমজোড় সেমের মতো মাঝখানে একটা গুণ আনা হয়। তাহলে আমরা এটা কেউ সলভ করে দেখো। আগে আমাদেরকে কি বের করতে হবে? আরটা বের করতে হবে। আরটা আমরা আগে বের করি। এখানে আরটা হচ্ছে কি, যে জিনিসগুলো মিল আছে সেগুলো নিব। ফি এবং কিউ এর মধ্যে যে যে জিনিসগুলো মিল আছে সেগুলো নিব। তাহলে মিল আছে একমাত্র হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 3টা মিল আছে, শুধুমাত্র 3 মিল আছে, আমরা সেটা নিলাম। এখন বলতেছে ফি এবং, এখন তোমাকে ক্রস করতে বলতেছে কার কার সাথে? আর ক্রস কিউ। আর ক্রস কিউ শব্দটা হচ্ছে এরকম, তোমার 1 2 সরি 3 4 ক্রস 3, এটা ক্রস করতে বলতেছে। তাহলে আমরা যদি ক্রসটা করি দেখো কিরকম আসে। সেকেন্ড ব্র্যাকেট আসবে, 3 3 এর সাথে একবার যাবে, 3 4 এর সাথে একবার যাবে, জোর জোর আকার যাবে। এটা হচ্ছে মেইনলি ক্রস গুণটা সিস্টেম। এটা করতে পারবা, এখন সলভ করতে পারবা। তোমাদেরকে একটা কাজ দিব কাজ নাই? কাজ দেওয়ার আগে আমি আরেকটা সলভ করব। একটু কই ম্যাথ গুলো কই গেছে? আচ্ছা, এই রিলেটেড আমরা আরেকটা ম্যাথ দেখবো, খুব সুন্দর একটা ম্যাথ আছে এই রিলেটেড। আমরা সেটা দেখার চেষ্টা করি। দাঁড়াও 1 মিনিট। ওকে, আমরা একটা ম্যাথ দেখতে পারি। টু এক্স প্লাস ওয়াই কমা 3 সমান 6 ইন্টু এক্স ওয়াই হলে এক্স ওয়াই এর মান নির্ণয়। হলে এক্স ওয়াই সমান কত সেটা বের করতে হবে। ক্রমজোড়ের মাধ্যমে আমরা জিনিসটা বের করব। ওকে, আসো, গরমে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আসো আমরা একটু সামনের দিকে যাই, তা আমরা আগে শেষ করবো, সমস্যা না। আসো, এটা একটা জিনিস দেওয়া আছে, এটাকে আমরা সলভ কিভাবে করব? এটাকে সলভ করার একটা ওয়ে আছে। প্রথমে যার সাথে যার ক্রমজোট তাকে তার সাথে পাঠিয়ে দিব, এটার সাথে এটা, এটার সাথে এটা, ক্রমজোট গুলা। তাহলে আমরা সমীকরণ যদি লিখতে যাই, 2x প্লাস ওয়াই সমান আমরা কি লিখতে পারবো? 6। ক্লিয়ার? এরপরে x মাইনাস ওয়াই দ্বারা x মাইনাস ওয়াই সমান 3 লিখতে পারবো। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা x এর মান কিভাবে বের করব? সবাই তো আমরা আর গুণন, প্রতিস্থাপন, অপনয়ন এগুলো আমরা জানি। সো আমরা এগুলোর মাধ্যমে বের করতে পারি, অথবা সমীকরণ সমাধানের মাধ্যমে বের করতে পারি। কি কি? তোমরা এখানে সমীকরণ সমাধান করো। 1 যোগ 2, 1 যোগ 2 যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? 2x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই 6 সমান সমান 3। ওকে, ওয়াই ওয়াই কাটা যাবে, তাহলে 3x সমান 9। সুতরাং x সমান 9 ডিভাইডেড বাই 3 সমান 3। x এর মান চলে আসলো। এখন 2 নম্বর সমীকরণটা আমরা বের করি। 2 নম্বর সমীকরণ এখানে বের করার জন্য একটু কাজ করতে হবে। এখানে সবগুলো 2 তে আছে না? আছে কিনা, এক্সট্রা 2 তে আছে কিনা? কিন্তু এখানে 2 তে নাই। আমার এলিমিনেট করার জন্য 2 নম্বর সমীকরণকে আগে 2 দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে আমি এখানে কাজ করলাম, 1 বিয়োগ 2
তাহলে এটাকে তোমার কেউ করতে পারি 1 বিয়োগ 2 এবং সেখানে এটা কি করতে হবে, আচ্ছা আমি এটা ভেবে লিখি 1 নং সমীকরণের সাথে 1 গুণ করব মাইনাস 2 নং সমীকরণের সাথে 2 গুণ করব, তাহলে আমরা একটা জিনিস সলভ পাবো, সেটা হচ্ছে কি দেখো 1 নং সমীকরণ তো যে 1 গুণ করা মানে যেভাবে আছে সেভাবে লেখা সমান 6। 2 নম্বর সমীকরণ তুমি যদি 2 গুণ করো তাহলে কি লিখবে এখানে 2x মাইনাস 2y সমান কি লিখবা এখানে 3 জায়গায় 6 আসবে। ওকে, এখন এটা সলভ করতে পারবা কিনা, তাহলে এখন বিয়োগ মানে তো সবগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো এক্স এক্স কাটা যাবে, এখানে থাকবে তোমার একটা ওয়াই, শুধুমাত্র এটা প্লাস প্লাস এখন 3y হয়ে যাবে না, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3y, এখন -6 এখানে 0 চলে আসছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা সলভটা বের করতে পারবো। ওকে, আমরা এতটুকু জিনিস করছি, এখন এটা বাড়ি কাজ, এরপর ওয়াইটা তোমরা বের করবা, SW ওয়াইটা বের করে নেবা SW। এতটুকু জিনিস পারবা কিনা, যদি এতটুকু জিনিস পারো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ব্যান চিত্র। আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক বাত আছে ব্যান চিত্র, আমরা ব্যান চিত্রটা একটু দেখবো। আগে বলো এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি কিনা। আজকে আমরা সেট 2.1 সম্পূর্ণ এটা শেষ হয়ে যাবে আমাদের, তাহলে আমরা আগামী ক্লাসে ফাংশন সম্পর্কে জানতে পারবো, ফাংশন কি আমরা সেগুলো নিয়ে জানবো। ওকে, আসো তাহলে আমরা এখন ব্যান চিত্র নিয়ে জানবো। ব্যান চিত্র ভুলে গেছিলাম যে টপিকটা, বিজ্ঞানী জন ব্যান এটাকে আবিষ্কার করেন, বিজ্ঞানী জন ব্যান এটাকে আবিষ্কার করেন। আসলে তোমরা কি মানো কিনা, ম্যাথ মানে মজা, ম্যাথ মানে ফিলিংস, ফিল করতে হবে, মনের মধ্য থেকে জিনিসটা জানতে হবে। সো মনের মধ্যে থেকে আমরা কিভাবে জানতে পারি, যে কোনো একটা জিনিস মনের মধ্যে জানতে গেলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন লাগবে, কি চিত্রের মাধ্যমে জিনিসগুলো বুঝতে হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দ্বারা আমরা কি করতে পারবো, জিনিসগুলোকে বুঝতে পারবো। গ্রাফ কাকে বলা হয়, এখন আমাকে যদি কেউ গ্রাফ কাকে বলা হয় সেটা বলো, তাহলে এক্স এক্সিস ওয়াই এক্সিস, এক্স অক্ষ এটাকে এক্স অক্ষ বলা হয়, এটাকে ওয়াই অক্ষ বলা হয়। এটা দ্বারা কোন একটা বিন্দু নিলাম, এখানে মনে করো একটা বিন্দু, বিন্দুর জন্য এক্স কমা ওয়াই দুটো পয়েন্ট আছে, এগুলাকে বলা হয় তোমার গ্রাফ। শুধু এটা গ্রাফ না, যে গ্রাফের মধ্যে আরো অনেক প্রকারভেদ আছে, সেটা হচ্ছে ব্যান চিত্র একটা তার প্রকারভেদ। ওকে, বিজ্ঞানী জন ব্যান এটাকে আবিষ্কার করেন, এমসিকিউর জন্য লিখে রাখো, বিজ্ঞানী জন ব্যান এটাকে আবিষ্কার করেন। ওকে, আচ্ছা আসো এখন দেখি ব্যান চিত্র জিনিসটা কি বা কি বোঝানো হয়। এর সম্পূর্ণ একটা চিত্র, এটাকে হচ্ছে ইউ সেট, এটা ইউ সেট সার্বিক সেট, এটা সম্পূর্ণকে বলা হবে সার্বিক সেট। এটা সম্পূর্ণ, এটা কার ব্যান চিত্র, সার্বিক সেটের ব্যান চিত্র। ওকে, আসো এখন আমাকে বলা হলো, মনে করো একটা সেট দেওয়া আছে 1 2 3, তার আগে তো ইউ সেটটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, ইউ সেটটা দেওয়া আছে সম্পূর্ণ সেট। একটা সেট 1 2 3, বি একটা সেট 3 4 5, সি একটা সেট 5 6 7। তাহলে এই সেটগুলোকে এখন তোমাকে কিসে প্রকাশ করতে হবে, ব্যান চিত্রের মধ্যে প্রকাশ করতে হবে। ওকে, আসো তাহলে এখানে তো সবগুলো উপাদান দেওয়া আছে ইউ সেটের, তাহলে আমরা প্রথমে এ সেটটাকে ড্র করলাম। এ সেটে কি কি আছে 1 2 3, এরপর আসো বি সেটকে আমরা ড্র করব, বি সেটের মধ্যে কি কি আছে 3 4 5। এখন সি সেটকে আমরা ড্র করব, সি সেটকে আমরা যদি ড্র করতে যাই 5, সি সেটটাকে কি কি আসবে 5 6 7। তাহলে এটা হচ্ছে এ সেট, এটা বি সেট, এটা সি সেট, আলাদা আলাদাভাবে প্রকাশ করলাম। এখন আসো সবচেয়ে ইন্টারেস্টিং, তোমাদের পরীক্ষাতে এইভাবে দিবে না, তোমাদের পরীক্ষা একটু ট্রিকি করবে বা একটু হার্ড করবে, সেটা হচ্ছে কি প্রথমে তোমাকে বলে দিবে এই এ বি সি এর মধ্যে ধরো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করো, এটার ব্যান চিত্র প্রকাশ করো। এটার ব্যান চিত্র কি হবে, এটাকে ব্যান চিত্রে প্রকাশ করতে বলবে। তাহলে আমাকে আগে এ ইউনিয়ন বি এবং ইন্টারসেকশন সি করতে হবে, করি। এ ইউনিয়ন বি যদি আমরা করতে যাই তাহলে কি কি পাবো, কি কি মিল আছে, মিল ও মিল সবগুলো লিখবো না, 1 2 3 4 5 সবগুলো লিখলাম।
এখন আসো, তারপর তোমাকে বলা হলো কি ইন্টারসেকশন সি। সি হচ্ছে কি কি 5, 6, 7। তাহলে ইন্টারসেকশন যদি আমরা করি মিল পাবো কি মাত্র 5 একটা জিনিস আমরা মিল পাচ্ছি। আর কিছু কি মিল পাচ্ছি? আর কোনো কিছু মিল পাচ্ছি না। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? সেটাকে প্রকাশ করার হচ্ছে ওয়েটা হচ্ছে এরকম, তোমার এটা একটা সেট, এটা একটা সেট। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি, আর এটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এটাকে বুঝাবো কি হবে, তোমার এই জিনিসটা বুঝাবে কি হবে, আমরা যে একেবারে লিখে দিতে পারি, আমরা যে একেবারে লিখে দিতে পারি, এটা কি বুঝাবো কি হবে। দেখো একটা সেট, এটার মধ্যে মিল পয়েন্টটা খুঁজে বের করবো। মিল পয়েন্ট কি শুধুমাত্র এটা। তাহলে আমরা এখানে লিখি 1, 2, 3, 4, 5, 6 সবগুলো লিখলাম। মনে করো 7, 5টা তো বাদ যাবে, তাহলে 1, 2, 3, 4 লিখি নাই, ওকে লিখলাম। এখন 5টা আমরা ইন্টারসেকশন করে বের করছি না, এই জিনিসটা এটা এখানে দিব। তাহলে এখানে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই সেটের রিপ্রেজেন্টেশন এটা। শুধুমাত্র এখানে কাউন্ট করব কোনটা, এই 5 এর কোডটা, শুধুমাত্র কাউন্ট করব কোনটা, এই 5 এর কোডটা। যদি আমাকে বলা হতো শুধুমাত্র এ ইউনিয়ন বি, তাহলে আমরা কি করতাম, সম্পূর্ণ একটা জিনিস নিতাম, এটা একটা নিতাম। এখন মিলগুলো কি কি আছে দেখো, 1 এ সেট 1, 2, 3, 1, 2, 3, বি সেট 3, 4, 5, 4, 5, 4, 5। তাহলে এখন কাকে আমরা সেট, কোনটাকে কোন অংশ বলবো, এখন সম্পূর্ণ অংশ। এই সম্পূর্ণ অংশ হচ্ছে এটা একটা ব্যান্ড চিত্র। ওকে, এখন আরেকটা জিনিস আমাদেরকে আরেকটা জিনিস দিবে, বের করতে দিবে, সেটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট সি। আমরা তো আগে জানলাম এ কমপ্লিমেন্ট সি বা পুরো জিনিসটা কি। তাহলে এটা হচ্ছে ইউ থেকে এ বাদ যাবে, ইউ থেকে এ বাদ যাবে। অর্থাৎ এ সেটটাকে আমি যদি এখানে ড্র করি, এ সেট কি কি আছে 1, 2, 3, আর এখানে যাহা যা থাকবে সবগুলো হচ্ছে তোমার ইউ। ইউর অংশ এখানে কি কি থাকবে 4, 5, 6, 7, 8, 9। এগুলো ইউ সেটের বাকি উপাদানগুলো থাকবে কিনা, যদি বাকি উপাদানগুলো থেকে যায় শুধুমাত্র এটা থেকে এটা বাদ যাবে। তাহলে বাদ গেল কোনটা, ইউ থেকে এটা বাদ গেল, আর বাকি অংশগুলো তোমার আনসার হয়ে যাবে। ওকে, বুঝাতে পারছি আমি সেট জিনিসটা কি, ব্যান্ড চিত্র জিনিসটা কিভাবে প্রকাশ করা হয়। যদি না বুঝে থাকো তাহলে ব্যান্ড চিত্রের ভিডিও দেওয়া আছে লেকচার 4, সেটা একটু দেখে নিবা। আশা করি বুঝতে পারছো। আজকে আমাদের আর এখানে সেরকম কোনো পড়াশোনা নাই। আমরা আশা করি সেট ফাংশন 2.1 সম্পূর্ণটা কভার করতে পারছি। ওকে, এখন আমি কিছু বাড়ি কাজ দিব, বাড়ি কাজগুলো তোমরা একটু লিখে নাও। বাড়ি কাজ, আচ্ছা আমি সরাসরি ক্লাস শেষ করার পরে তোমাদেরকে পোস্ট করে দিয়ে দিব, তোমরা সবাই ক্লাস নোট এবং বাড়ি কাজ জমা দিয়ে দিবে গ্রুপের মধ্যে। আমাদের যে ফেসবুক এখন যেখানে ক্লাস করতেছো এখানে গ্রুপের মধ্যে বাড়ি কাজ এবং নোট সব জিনিস জমা দিবে। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? এখন একটা অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে নোট শেয়ারকারী, নোট যে জমা দিবা, নোট জমা, এই নোট জমার উপরে প্রতি মাসে 3 জন পাবে গিফট, 3 জন বিশেষ গিফট পাবে নোট জমা দেওয়ার উপরে। যাদের নোট সবচেয়ে ভালো হবে, সুন্দর গোছানো হবে, তাদের মধ্যে 3 জন প্রতি মাসে 3 জন করে পুরস্কার পাবে। ওকে, বুঝতে পারছি? এখন আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, ছায়া গ্রুপ প্রতিযোগিতা 2025, তোমরা সেখানে অংশগ্রহণ করবা। সেম আমি যখন এখন তোমাদের সামনে পড়ানোর চেষ্টা করতেছি, এক সময় আমারও ইচ্ছে ছিল পড়াবো, আজকে আমি সেই জন্য এখানে আসতে পারতেছি। তোমাদের সেই ইচ্ছাটা জাগানোর জন্য ছায়া গ্রুপ প্রতিযোগিতা আমরা শুরু করছি। তোমরা কি করবা, কোন একটা টপিক সিলেক্ট করবা, ওই টপিকের উপরে ভিডিও করবা, খাতায় লিখে হোক, বোর্ডে হোক, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, ডিজিটাল বোর্ড, স্লাইড, খাতায় লিখে তুমি যেখানে পারো সেখানে লিখে তুমি বুঝাবা, যে আমি তোমাদেরকে ফিল করাইতে পারি, আমি তোমাদেরকে বুঝাইতে পারি। এটা ভিডিও বানাবা, বিস্তারিত নিয়ম আমাদের গ্রুপে দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম দিব। আশা করি তোমরা সবাই ভিডিও বানাবা, ইন্সপায়ার্ড হবা। সো আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার কাছে সে প্রত্যাশা রেখে, এবং এটাও প্রত্যাশা রাখবো তোমাদের ফ্রেন্ডের মাঝে আমাদের এই ক্লাসটা বেশি বেশি শেয়ার করবে, বেশি বেশি ছড়িয়ে দিবে। কারণ তুমি একা শিখলে তো হবে না, তোমার ফ্রেন্ডদেরকেও শেখাতে হবে। ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে কেউ শেখাবা, তুমি
কোনোভাবে না কোনোভাবে আমাদের গ্রুপ সম্পর্কে জানতে পারছো। তোমার ফ্রেন্ডদেরকেও আমাদের গ্রুপ সম্পর্কে জানাবা এবং জায়েদ ভাইয়ের এই কমিউনিটিটাকে, তোমাদের এই সম্পূর্ণ কমিউনিটিটাকে তোমরা বড় করবা। সো সবার কাছে সে প্রত্যাশা থাকবে, সবাই ভালোভাবে শিখো, সফল হও। একটা জিনিস, ভালো স্টুডেন্ট চেয়ে ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। সো ভালো মানুষ হতে হবে সবাইকে। সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 সেট ফাংশনের দ্বিতীয় ক্লাস, ফাংশন জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেই ক্লাসে। সো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।